আপনি কি আম খাওয়ার পর বীজটা ফেলে দেন? ভুল করেছেন। এই ছোট্ট আমের বীজটা আপনার 1 বছরের সংসারের খরচ বাঁচাতে পারে। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আমি দেখাবো এমন কিছু গোপন ব্যবহার যা জানলে আপনি আর কখনো আমের বীজ ফেলবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সো গাইস, এখানে আমি আমের বীজ কয়েকটা নিয়েছি। তো এদিনে আমের বীজ অ্যাভেলেবল মেলে। তো আমি আমের এই উপরের অংশটা ফেলিয়ে দিচ্ছি, বীজের উপরের অংশটা। তো দেখতে পাচ্ছেন। আর গাইস, আমরা তো অনেক টাকা খরচ করে, অনেক আমাদের বছরে অনেক টাকা খরচ লাগে। আজকে আমি যে জিনিসটা বানিয়ে দেখাবো, তো আপনারা দেখলে নিজের ঘরেই ন্যাচারালভাবে ব্যবহার করতে পারেন বানিয়ে। তো আমি তো ভাবি মানে মার্কেটের সব জিনিস থেকে নিজের ন্যাচারাল জিনিসও আমি সবচেয়ে বেস্ট ভাবি। তো আমি বেশিরভাগই জিনিস ন্যাচারাল করি, তো আপনাদের সাথে এইসব শেয়ার করি। আর গাইস, এখানে আমের বীজ অনেক কম, এত বেশি নেই। আমি চেয়েছিলাম কিন্তু আমাদের গাছ নেই আমের, অন্যের গাছ থেকে এই আমটাই আনা হয়েছে। তো আপনাদের কাছে যদি আম একটু বেশ থাকে তাহলে একটু বেশ অ্যাভেলেবল করে করতে পারেন। তো আমার এখানে কম ছিল, তাই আমার শেষ হয়ে গেছে। আমি যে আজকে আমার মুখের সিরাম বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সিরামটা অনেক আগে শেষ হয়েছে, মতলব যখন গেছে বছরে যখন আম ছিল তখন অনেক বানিয়েছিলাম। আর এখন আম এসেছে, তো ভাবলাম একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন। আর এটা গ্যাস আমি সকালে কেটে রেখেছিলাম, এই জন্য একটু কালচে কালার চলে এসেছে। এখন গাইস আমি বীজটা ছোটো ছোটো করে কেটে নিয়ে নেব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম কেটে নেবেন। আমি একটা চাকুর সাইজে এইরকম ছোটো ছোটো করে কেটে নেব। আর এই আমটাই একটু ছোটো, জালি জালি বা বাসবার আগে আপনারা করে নিলে ভালো হয়, কারণ পরে অনেক শক্ত হয়ে যায়। আর আমের ভিতরে অংশটা বার করতে অনেক কষ্ট হয়। আর গাইস, আমি আগেই বীজটা খেটে আমের ভিতর থেকে বাইর করে সামান্য দই নিয়েছি। তো আমি এই আমটাই সকালে রেডি করেছিলাম গাইস, আর ভিডিও বানাতে বানাতে আমার বিকাল হয়ে গেছে, কারণ টাইমই মিলছে না। তো ভাবতেছি আজ করবো কিনা, পরে ভাবলাম যে আমের বড়াটাই পরে ভাবলাম যে আমের বীজটাই নষ্ট হয়ে যাবে, তাই আমার ভিডিও করা হবে না। তো ভাবলাম করে নেই, আপনাদের কাজে লাগতে পারে। আমি তো অনেক ভালো লাগে আমার, আমি নেচারের জিনিস বেশি ইউজ করি, আমি মার্কেটের জিনিস কমই ইউজ করি। তো এখন গাইস আমার বীজটা কেটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়ে নেব। তো দেখি গাইস আমি একটা অ্যালোভেরার পাতা এনে একটা গ্লাসের জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছি, কারণ অ্যালোভেরার এই যে একটা কোষ আছে, সেই কোষটা আমাদের স্কিনের জন্য ভালো হয়, তাই আমি কিছু সময় ভিজিয়ে রেখেছি। এখন আমি অ্যালোভেরাটা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন জলের কালার কীরকম হয়েছে, কিছু কিছু লালটে কালার চলে এসেছে। তো অ্যালোভেরা এরকম ডাইরেক্ট লাগাবেন না, এরকম কিছু সময় ভিজিয়ে রাখিয়ে তারপর লাগাবেন। তারপরে আমি সাইডের অংশ কেটে নিচ্ছি। এখন গাইস অ্যালোভেরাটা কিছু এরকম ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছেন অ্যালোভেরার জেলটা সবটি বাইরে এসেছে। এখন আমি অ্যালোভেরার চাপড়াটাই ফেলে দেব। এত স্লিক গাইস।
দেখতে পাচ্ছেন আমার হাত থেকেই ছুটে যাচ্ছে। এখন গ্যাস আমি এটাই উঠিয়ে নিচ্ছি, এটা ইঞ্চির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে গ্যাস আমি একটা ফুল নিয়ে নিয়েছি, গন্ধরাজ ফুল। তো আমার ফুলটা আজকে নেই, ভেবেছিলাম আজকে পাবো, কিন্তু আজকে কাজ, সেই জন্য আজকে আর ফুটিয়ে নিয়ে গেছে। তো কালকে ফুল কিছু লান্টি এসেছে, তবে লান্টি হলে কোনো প্রবলেম নেই, ফুলটাতে সেন্ট আছে, সেই জন্য আমি নিয়ে এসেছি। তো আপনারা চাইলে গোলাপ ফুল থাকে যদি গোলাপ ফুলও দিতে পারবেন। তো আমার শুধু সেন্টের জরুরত, তাই আমি গন্ধরাজ ফুল নিয়ে এসেছি। তো চলুন পরের স্টেপ আপনাদের সাথে দেখে দিই। এখন গ্যাস আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা নারিকেল তেল নিয়েছি। তো আপনারা যে কোনো নারিকেল তেল নিতে পারবেন। তো আমি এখানে প্যারাশুট নিয়েছি, আমার করে প্যারাশুট ছিল। তো আমি এখন কিছু তেল দিয়ে দিচ্ছি। আর নারিকেল তেল আমাদের স্কিনের জন্য অনেক ফায়দা করতো, সবাই জানে। তো গ্যাস দেখতে পাচ্ছেন। এরপরে গ্যাস আমি কেটে রাখা আমের বীজ আর অ্যালোভেরা জেল মিক্সড করা দিয়ে দিচ্ছি। আর গাইস এখানে আমি বানাচ্ছি মুখের সিরাম। তো সিরাম আমরা কেনার দিলে, সিরাম আমরা মার্কেটে কেনার চাই যদি, তাহলে অনেক পয়সা লাগে, কারণ একটা ছোট্ট সিরামের দাম থাকে 200, 300, 500। দামি কোম্পানি, ভালো কোম্পানি কেনার গেলে তো তাহলে অনেক পয়সা লাগে। তাহলে পয়সা খরচ না করে ঘরে বানিয়ে একদম ন্যাচারালভাবে বানিয়ে লাগান। আমি তো সবাইকে সাজেস্ট করব, আমি তো এরকম লাগাই। আমের বীজের মধ্যে অনেক ফায়দা করে গাইস। আমি তো একবার বানিয়ে লাগিয়েছিলাম, অনেক ভালো লেগেছে। আমার মার্কেটের সিরাম থেকে আমার ঘরের সিরামটা অনেক ভালো লেগেছে। তো আমি ভালোভাবে এটা পাক নিয়ে নেব, যত সময় পর্যন্ত আমের বীজটা লালচে ভাব না আসছে। আর এমনিও গাইস দেখতে পারবেন আপনারা, আমের বীজ কাটার পরে কিছু সময় জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন আমের বীজের কালারটা কীরকম আসে। তো জলে ভিজিয়ে রাখবেন না, আপনার জলদি ধরে নিয়ে নেবেন। আর গাইস একটু সময় নিয়ে এটা বেছে নেব। সো গাইস দেখতে থাকতে আমার এটাই হয়ে গেছে। এখন আমার দেখুন আমের বীজটাই লালচে হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে নিয়ে নেব। এখন গাইস আমি ফুল যেটা রেখেছিলাম এটা দিয়ে দেব, দিয়ে একটু সময় রাখবো। আর গ্যাস ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গোলাপ ফুল পেলে অনেক ভালো, তো আমি গোলাপ ফুল এই জায়গায় পাইনি। তো এটাতে স্মেল আছে, সেন্ট আছে, সেই জন্য এটাই দিয়ে দিলাম। আমার শুধু সেন্টের জরুরত। তো গাইস ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি সবাইকে সাজেস্ট করব মার্কেটের এত দামি সিরাম লাগানোর জন্য বাদ দিয়ে ঘরে এরকম ন্যাচারালভাবে বানিয়ে দেখেন একবার। তো এখন ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন গাইস একটা কাপ নিয়েছি, আর এখন একটা চাটনির সাহায্যে আমি সেইটাই ছেঁকে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এটাতে কালার কীরকম হয়েছে। তো গ্যাস দেখতে পানটা আমার হয়ে গেছে। আর কতটুকু তেল দিয়েছিলাম আর কতটুকু হয়েছে, তো দেখতেই পাচ্ছেন এটার লুক কীরকম হয়েছে। আমি একটা ছোট্ট শিশি নিয়েছি, তো এটার মধ্যে আমি ঢেলে স্টোর করে নেব। তো গ্যাস তো বন্ধুরা দেখলেন তো আমের বীজটা কতটা উপকারী। এতদিন যেটা ফেলে দিতাম সেটা হতে পারে আমাদের অনেক বড় সেভিংয়ের উপায়। আজ থেকে আর আমের বীজ ফেলবেন না, ব্যবহার করুন আর নিজের উপকার পান। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক
কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।